হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে মাংসর ভর্তা রেসিপি দেখাবো। গরুর মাংস নিয়েছি, মাংসগুলো কেটে নিয়েছি। এবার মাংসগুলোর সাথে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা একসাথে দিয়ে দেব। দিয়ে রান্না করার তেল অল্প পরিমাণে দিয়ে দেব। আর যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়, আমরা তো সবাই জানি গরুর মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আমরা অল্প আঁচে রান্না করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আমি আর একটু পানি দিয়ে দিলাম, সেদ্ধটা হয়নি, গরুর মাংস তো সেদ্ধ হতে সময় লাগে। তো মনে হয় বা সেদ্ধ হয়ে গেছে আশা করি। তো আমি সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এগুলো ব্লেন্ড করে নেব। আর এই ভর্তাটা কিন্তু সেই লেভেলের মজা হয়, একবার যদি না খান বুঝতে পারবেন না। তো খেলে একদম দুপুরবেলা ভাতের সাথে খেলে কিন্তু এটা জমে যায়। তো আমি সবগুলো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে দেখেন কতটা মিহি হয়েছে, একদম মিহি হয়ে গেছে। আর এই ভর্তাটা আমি হাত দিয়ে করে ফ্রিজে রেখে দেব। এটা আসলে সংরক্ষণ করে রাখা যায়, তো বেশি দিন সংরক্ষণ করার প্রয়োজন নেই। আমরা তো যারা মাংস খেতে পছন্দ করি, এটা সংরক্ষণ করে রাখলে কী হয়, আচারের মতো একটু একটু অল্প অল্প করে বের করে খেলে ভালো লাগে। তো আমি এরকম গোল গোল করে সবগুলো শেপ দিয়ে একে একে সবগুলো রেখে দেবো। আর এই ভর্তাটার সাথে পেঁয়াজ কুচি এবং সরিষার তেল মিশিয়ে খাওয়ার সময় আবার মেখে নেব। তো আপনারাও মেখে নেবেন এবং দেখবেন খেলে কি হয়, অনেকটাই ভালো লাগে। এবং এতটাই ভালো লাগে যে হাঁড়িতে ভাত রান্না করলে মানে প্রত্যেক দিনের তুলনায় আপনি ওই দিন বেশি ভাত খাবেন, এটা গ্যারান্টি।